আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাক্কানি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল লিল আলামিন শাফিঈল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা ওয়া নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়া'i উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিমা وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله جميع الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدوامها وإن قل أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. حقا درود شريف. اللهم صل وسلم وبارك على عبدك رسولك الكريم رحمة الله العالمين شافي المسلمين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে গদ্দিনশীন মাস্টার সাহেব হুজুরুল্লাহ দামাত বরকাতুহুমের পূর্ণম জন্মভূমিতে এ হুমরার ময়দানে সালানা উরসিকুল মজলিসে আশা এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান প্রভুর দরবারে একবারে কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে কালামে পাক থেকে সূরা নিসার 103 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে মিশকা শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 110 নম্বর পৃষ্ঠা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস তেলাওয়াত করেছি। আলোচিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যে মজলিসে বসেছি এই মজলিসের প্রতিষ্ঠাতা উরসিকুলের প্রতিষ্ঠাতা হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহি আলাইহি। আজান গাছি রহমাতুল্লাহি আলাইহি তিনি ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম বংশধর এবং হাজী হাফেজ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আল ফারুকি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা। সুফি আজান গাছি রহমতুল্লাহি আলাইহির মুর্শিদ আরজন, অনেক মুর্শিদ ছিল, তিনি আরজনের কাছ থেকে খেলাফত লাভ করেছেন। সর্ব তরিকার কামালিয়ত প্রাপ্ত সমস্ত কামিলিন পীরদের ফয়েজ প্রাপ্ত হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহি আলাইহি তিনি জমিদারের সন্তান ছিলেন। কলকাতা আলিয়া মাদ্রাসা পড়ালেখা করেছেন, মুফতি হয়েছেন, মাওলানা হয়েছেন, বিভিন্ন ডিগ্রি অর্জন করেছেন। সুফি আজান গাছি রহমতুল্লাহি আলাইহি ফখরুল মুহাদ্দিসিন, শামসুল উলামা, মুমতাজুল মুহাদ্দিসিন বিভিন্ন লকব তিনি পেয়েছেন কলকাতা আলিয়া মাদ্রাসা। যে ইলমটা অর্জন করেছেন ইলমে শরীয়তের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইলমে ফিকহের জ্ঞান। আরেকটি জ্ঞান আছে, আরেকটি ইলম আছে। ইলম হলো দুই প্রকার, একটা হলো ইলমে শরীয়ত, আরেকটা হলো ইলমে মারিফত। ইলমে শরীয়ত অর্জন করেছেন সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহি আলাইহি কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে। ইলমে মারিফতের জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, তরিকতের জ্ঞান, ইলমে তাসাউফের জ্ঞান, সিনা বা সিনা যে জ্ঞান অর্জন করা যায় ওলি আল্লাহদের কাছে গিয়ে সে জ্ঞান অর্জন করেছেন সুফি আজান গাছি রহমাতুল্লাহি আলাইহি। বিভিন্ন ওলি আল্লাহদের কাছে গিয়ে আরজন ওলি আল্লাহর কাছ থেকে তিনি খেলাফত লাভ করেছেন সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহি আলাইহি। এক পর্যায়ে
তিনি মক্কা মুআজ্জামা হজ ব্রত পালন করা অবস্থা তিনি মক্কা শরীফে 10টি বছর ছিলেন। সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহি আলাইহি হাজী দ্বীন মুহাম্মদ মক্কি মুআল্লিমে হারাম শরীফ যিনি সুফি আজান গাছি রহমতুল্লাহি আলাইহির নানা ছিলেন। হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহি আলাইহি তার পিতা হযরত মাওলানা রাকিবউদ্দিন আল ফারুকী রহমতুল্লাহি আলাইহি যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের খাদেম ছিলেন। সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাই দীর্ঘ 14টি বছর তিনি সাধনা করেছেন। সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাই 1876 সালে তিনি হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন। হাক্কানি অর্থ সত্য, আঞ্জুমান অর্থ সংগঠন, সত্যের সংগঠন, একটি আধ্যাত্মিক সংগঠন, তরিকতের সংগঠন। কোরআন সুন্নাহ প্রচার করার জন্য, কোরআন সুন্নাহর মূল বাণীগুলো মানব সমাজের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি হাক্কানি আঞ্জুমান নামে একটি অরাজনৈতিক সংগঠন, আধ্যাত্মিক সংগঠন, তরিকতের সংগঠন তিনি প্রতিষ্ঠা করেছেন। আমরা যে মজলিসে এসেছি হুজুর বর্তমান গদ্দিন হোসেন হুজুর কেবলার পূর্ণময় জন্মভূমিতে। তিনি আল্লাহর একজন ওলি আছেন। ওলি আল্লাহদের মজলিস আমরা আসতে পেরেছি, নিজেদেরকে ধন্য মনে করি। সুফি হযরত মাওলানা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল্লাহ তাআলা যার মঙ্গল চান, আল্লাহ তাআলা যার বালাই চান, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে কোন সুফির দরবারে, ওলি আল্লাহর দরবারে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ভালোবেসেছেন, আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চেয়েছেন, মঙ্গল চেয়েছেন, এই জন্য আমরা দরবারে আসতে পেরেছি। হাক্কানি আঞ্জুমান দরবার এমন একটি দরবার আছে ভাগ্য পরিবর্তন করার দরবার। যে দরবারে আসলে ভাগ্যের পরিবর্তন ঘটে, যে দরবারে আসলে মানুষের জীবনের মধ্যে পরিবর্তন ঘটে। বেনামাজি ব্যক্তি নামাজি হয়ে যা, যে সুদ কা সুদ ছেড়ে দে, যে হারাম কা সে হালাল খানেওয়ালা হয়ে যা, হারামকে সে বর্জন করে বেনামাজি ব্যক্তি নামাজি হয়ে যা, খারাপ মানুষ ভালো হয়ে যা। এমন একটি দরবার আছে হাক্কানি আঞ্জুমান দরবার। আজকে বর্তমান সমাজে দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষ ওলি আল্লাহকে মানে, আর এক শ্রেণীর মানুষ ওলি আল্লাহকে মানে না। ওলি আল্লাহদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর ওলি, যারা আউলিয়া কেরাম, যারা আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কাদের? ওলি আল্লাহদের। আউলিয়া শব্দটা ওলি শব্দের বহুবচন। ওলি শব্দের বহুবচন হলো আউলিয়া। আউলিয়া হলো এক বচন। ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। যারা আল্লাহর বন্ধু তাদেরকে বলা হয় ওলি আল্লাহ। ওলি আল্লাহদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ওলি আল্লাহদের বৈশিষ্ট্য, তাদের গুণাবলী, দরজাত, মর্তবা, মর্যাদা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহ শব্দকে বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ উল্লেখ করেছেন। আমাদের সমাজে একটি বহুল প্রচলিত শব্দ আছে, পীর শব্দ। পীর শব্দটা হলো পারসি। পীর শব্দের অর্থ হলো জ্ঞান বৃদ্ধ, বয়স্ক, মুরব্বী, শায়খ। আর পীর শব্দকে বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে পীর শব্দটি কিন্তু কোরআনে নেই। কেন? কোরআনের ভাষাটা হলো আরবি, আর পীর শব্দটা ফার্সি। ফার্সি থাকবে কি করে? অতএব নবীজি বলেছেন, আমি তিন কারণে আরবি ভাষাকে পছন্দ করি। নবীজি বলেছেন, আমি যেখানে জন্মগ্রহণ করেছি মক্কাতুল মুকাররমা, সেখানের ভাষাটা হলো আরবি। জান্নাতীদের ভাষা হলো আরবি। কালামে পাক, এই কালামে পাক, এই কালামে পাকের ভাষাটা হলো কি? আরবি। এই তিন কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ভাষাকে পছন্দ করতেন। বলতেছিলাম যে ওলি আল্লাহদের কথা। পীর শব্দটাকে বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে আউলিয়া শব্দ উল্লেখ করেছেন, সাদিকিন শব্দ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমরা ওলি আল্লাহদের কাছে যাব কেন? পীরের দরবারে যাব কেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ও কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ বলেছেন কুনু, একটা আমরের সেগা, আল আমরুল উজুব। আল্লাহ অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন ওলিদের সঙ্গী হয়ে যাওয়ার জন্য, সাদিকিনদের সঙ্গী হওয়ার জন্য। সাদিকিন কারা? আল্লাহ বলেছেন সূরা নিসার 69 নম্বর আয়াতে, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবী, সিদ্দিক, শুহাদা এবং সালিহিন। সালিহিন কারা? যারা নেককার, যারা সৎকর্ম পরায়ণশীল, তাদেরকে বলা হচ্ছে সালিহিন। ওয়া হাসানু উলাইকা রাফিকা। আল্লাহ বলেছেন তাদের সান্নিধ্য উত্তম সান্নিধ্য, তাদের
সান্নিধ্য উত্তম সান্নিধ্য, তাদের সান্নিধ্য উত্তম সান্নিধ্য। কাদের সান্নিধ্য? ওলি আল্লাহদের সান্নিধ্য। সূরা নিসা আয়াত নম্বর 69, সূরা নিসা আয়াত নম্বর 59 আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর হুকুম মানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান অনুযায়ী তোমরা জীবন যাপন করো। ওয়া আতিউর রাসূল, রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করো। তোমাদের মধ্যে যিনি উলিল আমর আছেন, কামেল ওলি আল্লাহ আছেন, আল্লাহ আছেন, রাসূল আছেন, কামেল মুর্শিদ আছেন। সূরা নিসা আয়াত নম্বর 59। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 15 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। যার দিল, যার মন, আল্লাহ বলেন যার দিল, যার মন আমার দিকে ধাবিত হয়েছে তার পথ অনুসরণ করো। তারা কারা? আউলিয়া কেরাম, সুফিয়া কেরাম। তাদের দিল রুজু আলা কলব, কলবে সালিম, কলবে মুনিব। কাদের দিল? ওলি আল্লাহদের দিল। কলব হলো 3 প্রকার। কলব অর্থ পরিবর্তন, পরিবর্ধন হওয়া। মানুষের কলব, অন্তর পরিবর্তন হয়ে যায়, সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়ে যায়। এই জন্য কলবকে কলব বলে নামকরণ করা হয়েছে। কলব হলো 3 প্রকার, কলব হলো 3 প্রকার। কলবে সালিম, কলবে মারিস, কলবে মুনিব। কলবে মুনিব সূরা লুকমান আয়াত নম্বর 15, কলবে সালিম সূরা শুরা আয়াত নম্বর 88 79 আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের ময়দানে মানুষের ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজ আসবে না। যারা সুস্থ অন্তর নিয়ে, কালবে সালিম দিল নিয়ে আল্লাহর কাছে যাইতে পারবে, তারাই নাজাত পাবে, তারাই মুক্তি পাবে। এই কালবে সালিম দিল তৈরি করার দরবার, এই হাক্কানি আঞ্জুমান দরবার, আত্মশুদ্ধি করার দরবার হলো হাক্কানি আঞ্জুমান দরবার। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম কলব 3 প্রকার। কলবে মারিস, কলবে মারিস অসুস্থ অন্তর। আল্লাহ বলেছেন সূরা বাকারার 10 নম্বর আয়াতের মধ্যে, ফি কুলুবিহিম মারাদুন। তাদের অন্তর অসুস্থ। কাদের অন্তর? আমাদের অন্তর অসুস্থ। আমরা যখন গুনাহ করি, পাপ করি, পাপ করার কারণে আমাদের কলবের মধ্যে দাগ পড়ে যায়, মরিচা পড়ে যায়। সেটাকে দূর করি কিসের? সেটাকে কিভাবে দূর করতে হবে? কালাম পাক তেলাওয়াতের মাধ্যমে, মার্সিয়ার মাধ্যমে, মৃত্যু স্মরণের মাধ্যমে। এই যে দাগ পড়ে যা, গুনাহ করতে করতে জং ধরে যা, মরিচা ধরে যা, মানুষ যখন পাপ করে, অন্যায় করে, ফি কুলুবিহি মারাদুন, তখন সেই জংকার, সেই ময়লা মরিচাকে দূর করতে হলে কার কাছে যেতে হবে? ওলি আল্লাহদের কাছে যেতে হবে। রুহানি ফিজিশিয়ান, রুহানি চিকিৎসক এর কাছে যেতে হবে। আমরা যখন অসুস্থ হয়ে যাই, আমাদের দেহ যখন অসুস্থ হয়ে যায়, তখন আমরা দেহের যে ডাক্তার আছে, দেহের ডাক্তারের কাছে যাই। তিনি আমাদেরকে প্রেসক্রিপশন লিখে দেন, ওষুধ লিখে দেন, আমরা কে সুস্থ হয়ে যাই। দেহ যখন অসুস্থ হয়ে যায়, দেহের ডাক্তারের কাছে আমাদেরকে যেতে হবে। তদুপভাবে আত্মা যখন অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে গেলে চলবে না, চিকিৎসা করা যাবে না। আধ্যাত্মিক ডাক্তার যিনি আছেন, আত্মার ডাক্তার যিনি আছেন, আউলিয়া কেরাম, সুফিয়া কেরাম, আউলিয়া কেরাম, সুফিয়া কেরামের দরবার আমাদেরকে যেতে হবে। এই হুমরা গ্রামবাসী আজকে ধন্য, হুমরা গ্রামবাসী ধন্য, ধন্য। কেন ধন্য? এই গ্রামে জন্মগ্রহণ করেছেন গদ্দার হোসেন হুজুর কিবলা দামাত বরকাতুল আলিয়া। তিনি এই গ্রামে জন্মগ্রহণ করেছেন। এই গ্রামের মাটি, এই গ্রামের গাছপালা, বাতাস সবকিছু ধন্য। হুমরাবাসী ধন্য, এই গ্রামে জন্মগ্রহণ করেছেন। ওলি আল্লাহর জন্ম হয়েছে, ওলি আল্লাহদের জন্ম হয়েছে এই গ্রামে। এই গ্রামবাসীকে অনুরোধ করব, আপনারা 58 নম্বর বাগবাড়ি দরবার, হাক্কানি আঞ্জুমান দরবার, কলকাতার 58 নম্বর বাগবাড়ি দরবার, হুজুর কিবলাকে দেখে আসুন। বয়ান, নুরানি কোরআনি বয়ান শুনে আসুন। দরবারে যান, সংযোগ স্থাপন করুন, ওলি আল্লাহদের কাছে যান। আল্লাহ তো বলেছেন ওলিদের কাছে যাওয়ার জন্য। কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গা, সূরা কাহফের 65 66 নম্বর আয়াতের মধ্যে, সূরা লুকমানের 15 নম্বর আয়াতের মধ্যে, সূরা কাহফের 17 নম্বর আয়াতের মধ্যে, সূরা তওবার 119 নম্বর আয়াতের মধ্যে, সূরা ইউনূসের 62 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওলিদের কাছে যাওয়ার জন্য, ওলিদের সোহবত ইখতিয়ার করার জন্য। এই জন্য আল্লাহ যেহেতু বলেছেন ওলিদের কাছে যাওয়ার জন্য, আল্লাহ ওলি আল্লাহদের কাছে চলে যান। বাগমারি দরবারে, হাক্কানি দরবারে আপনারা চলে যান এবং দরবারকে দেখে আসুন। কি দরবার আছে? হাক্কানি আঞ্জুমান কি, হাক্কানি কি, হাক্কানি পীরকে, ওলি আল্লাহকে পরিচয় যদি জানতে চান, দরবারে চলে যান। 58 নম্বর বাগবাড়ি দরবারে চলে যান। এটা ওলি আল্লাহদের দরবার আছে।
বলতেছিলাম এতক্ষণ প্রমাণ করেছি কোরআন দিয়ে ওলিদের কাছে যেতে হবে। এবার কয়েকটি হাদিস বলি। বুখারী শরীফ মূল কিতাব দ্বিতীয় খণ্ড 963 নম্বর পৃষ্ঠা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে, হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনি করবে, ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, ওলি আল্লাহর সঙ্গে শত্রুতামি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ওলি আল্লাহদের সঙ্গে দুশমনি করেন না, ওলি আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা করেন না। ওলি আল্লাহর সঙ্গে দুশমনি করা মানে আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ করা নামান্তর। এই জন্য ওলি আল্লাহদেরকে ভালোবাসতে হবে, হাক্কানি দরবার আমাদেরকে যেতে হবে, ওলি আল্লাহদেরকে মহব্বত করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ওলি আল্লাহদেরকে তাজিম করতে হবে, ইমানের মধ্যে নূর পয়দা হবে। ওলি আল্লাহদের কাছে না গেলে ইমানে নূর পয়দা হয় না। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বলেছেন, এক জামানা সাহাবাতে বা আউলিয়া বেহতর আজ সাদ সালাত আতে বেরিয়া। ওলি আল্লাহদের দরবারে গেলে যদি কোন ব্যক্তি ওলি আল্লাহর দরবারে, কামেল মুর্শিদ দরবারে অল্প সময় অবস্থান করে, কিছু সময় অবস্থান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা 100 বছর রিয়া শূন্য কাবুলিয়াত নফল ইবাদত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। नूरे हक जाहिर बहुत अंदर अली अगर नेक विबाशी अगर अहले दिली ওলি আল্লাহদের কাছে না গেলে ইমানে নূর পয়দা হয় না। ওলি আল্লাহদের কাছে না গেলে আত্মশুদ্ধি অর্জন করা যায় না। ওলি আল্লাহদের কাছে না গেলে শয়তান বিরাস্তা করে দে, তাকে পথভ্রষ্ট করে অন্য রাস্তা নিয়ে যা। এইজন্য ওলি আল্লাহদের কাছে আমাদেরকে যেতে হবে, কারণ আত্মশুদ্ধি অর্জন করা ফরজ। আল্লাহ বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা, সূরা আলার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওই ব্যক্তি সফল কাম যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে। আত্মশুদ্ধি অর্জন করাটাকে আল্লাহ তাআলা সফলতার চাবিকাঠি বলে উল্লেখ করেছেন। এইজন্য ওলি আল্লাহদের কাছে আমাদেরকে যেতে হবে। হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, বুখারী শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 7 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 18 উল্লেখ রয়েছে সেখানে বায়াতে সুলুক মানে পীর মুরিদে বায়াত, পীরের কাছে বায়াত গ্রহণ করা, ওলি আল্লাহদের কাছে মুরিদ হওয়া। বায়াত মানে আনুগত্যের শপথ, মুরিদ হওয়া শিষ্যত্ব বরণ করা, তার নাম হলো বায়াত। বায়াত মানে হলো বেচা কিনা। বায়াত অর্থ হলো নিজেকে আত্মসমর্পণ করা, কোনো ওলি আল্লাহর কাছে, কোনো বুজুর্গ দরবেশের কাছে নিজেকে সুপর্দ করা, তার নাম হলো বায়াত। বায়াত হলো 5 প্রকার: বায়াত আলাল খেলাফত, বায়াত আলাল জিহাদ, বায়াত আলাল ইসলাম, বায়াত আলাল হিজরত, বায়াত আলাল তাসাউফ। 5 নম্বর যে বায়াত সেটা হলো তরিকতের বায়াত, মানে পীরের কাছে মুরিদ হওয়া, ওলি আল্লাহদের কাছে যাওয়া। এমন ভাবে ওলি আল্লাহদের কাছে যাওয়া কত দরকার। আমরা যাদের কথা বলি সবাই পীর ধরেছেন, ওলি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছেন। শরীয়তের ইমামগণ পীর ধরেছেন, তরিকতের ইমামগণ পীর ধরেছেন। শরীয়তের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার পীরের নাম ইমাম বাকির রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, তার পীরের নাম ইমাম ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তার পীরের নাম ইমাম নাফি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তার পীরের নাম বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি। তারা শরীয়তের ইমাম ছিলেন। শরীয়তের ইমামগণ পীর ধরেছেন। আমরা পীর ধরব না কেন? আমাদেরকে পীর ধরতে হবে। 8 নম্বর বাগবাড়ি দরবারে আমাদেরকে যেতে হবে, হুজুর কেবলার দরবারে আমাদেরকে যেতে হবে। ওলি আল্লাহর জন্ম হয়েছে এই গ্রামে, ওলি আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে। শরীয়তের ইমামগণ পীর ধরেছেন, আমাদেরকে পীর ধরতে হবে। এমনই ভাবে তরিকতের ইমামগণ পীর ধরেছেন, পীরের কাছে বায়াত গ্রহণ করেছেন, আমাদেরকে পীরের কাছে বায়াত গ্রহণ করতে হবে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তার পীরের নাম আবু সাঈদ মখদুমি রাহমাতুল্লাহি আলাইহি। চিশতিয়া তরিকার প্রবর্তক খাজা মেহেরদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহি আলাইহি, তার পীরের নাম খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি। নকশবন্দিয়া তরিকার প্রবর্তক খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, তার পীরের নাম সৈয়দ আমিন কালাল রাহমাতুল্লাহি আলাইহি। মুজাদ্দিদ আল-ফসানি রাহমাতুল্লাহি আলাইহি, তার পীরের নাম খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4 তরিকার 4 মহান প্রবর্তক, তারা পীর ধরেছেন। আমাদেরকে পীর ধরতে হবে। যিনি বুখারী শরীফ লিখেছেন আব্দুল্লাহ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তার পীরের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি, তার পীরের নাম আল্লামা শামসে তাবরিজ রাহমাতুল্লাহি আলাইহি। মাওলানা রুমি রাহমাতুল্লাহি আলাইহি যিনি মুস্তাফিদ শরীফ লিখেছেন, তাসাউফে ভরপুর যে কিতাবটি, যে কিতাবে তাসাউফে ভরপুর, যে কিতাবটি তাসাউফের একটি কিতাব। এত বড় একজন আলেম ছিলেন,
ছিলেন মাওলানা রুমি রহমতুল্লাহি আলাইহি, তিনি পীর ধরেছেন। তার পীরের নাম আল্লামা শামসে তবরিজ রহমতুল্লাহি আলাইহি, আল্লামা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি, তার পীরের নাম আল্লামা সরি সখতি রহমতুল্লাহি আলাইহি। হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহি আলাইহি, তার পীরের নাম হযরত শাহ সুফি হাজী হাফেজ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আল ফারুকি রহমতুল্লাহি আলাইহি। এখন পীর ধরবেন, কোন পীর ধরবেন? হাক্কানি পীরকে আল্লাহ তো স্পষ্ট করে বলে দিয়েছেন কোন পীরের কাছে বায়াত গ্রহণ করবেন, কার কাছে যাইবেন। পীরের তো অভাব নাই, দরবারের অভাব নাই। হাক্কানি দরবারকে কোন পীরের কাছে আপনি মুরিদ হবেন, কোন পীরের কাছে আপনি বায়াত গ্রহণ করবেন, সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের মধ্যে, ইত্তাবিউ লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেছেন তোমরা ওই ব্যক্তির পথ অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় নেয় না, আজার পারিশ্রমিক টাকা পয়সা গ্রহণ করে না। ওই পীরের কাছে যাও, ওই ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করো। ওহু মুহতাদুন, সে হলো হেদায়েত প্রাপ্ত, সে সঠিক রাস্তার অনুসারী, সে হলো হাক্কানি, সে হলো হক। কোন পীর? যে পীর কোনো বিনিময় নেয় না। সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহি আলাইহি দরবার এমন একটি দরবার পৃথিবীতে রয়েছে, পৃথিবীতে এমন একটি দরবার, হক দরবার, সুফি আজান গাছি দরবার, যে দরবারে কোনো দান বাক্স নেই। আছে? নেই। সুফি আজান গাছি রহমত দরবারে কোনো দান বাক্স নেই, মাজারে কোনো দান বাক্স নেই, হুজুর কেবলা কোনো টাকা পয়সা নেন না, এমন একটি দরবার রয়েছে হাক্কানি আঞ্জুমান দরবার। সুফি আজান গাছি রহমতুল্লাহি আলাইহি 1876 সালে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করে তিনি 4টি মূলনীতির উপর দিয়ে দাওয়াত দিয়ে গেছেন। হাক্কানি আঞ্জুমানের 4টি মূলনীতি, 4টি স্কিম। এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা। এই সবক আমরা গ্রহণ করে নিব। হুজুর কেবলা বয়ানের মধ্যে সে কথাগুলো বলে থাকেন, 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা, নামাজ কোনোদিন কাজা করবেন না, নিজে নামাজ পড়বেন, অপরকে নামাজে দাওয়াত দিবেন। মা বোনরা যারা আছেন, মা বোনেরা আপনারা নামাজ কাজা করবেন না। হাদিসে উল্লেখ রয়েছে যে নারী, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, পর্দা পুশিদার মধ্যে চলবে, আল্লাহ পাক বলবেন হে নারী, হে মহিলা, তোমার জন্য জান্নাতের 8টি দরজা উন্মুক্ত, 8টি দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, পর্দা পুশিদার মধ্যে চলবেন, আর হাক্কানি ওজিফাটা আমল করবেন। নামাজের পরে বিনা কাজা ওজিফা, 5 রাকাত নামাজ বিনা কাজা, ওজিফাও নামাজও কাজা করা যাবে না, ওজিফাও কাজা করা যাবে না। ওজিফাটা কি? ওজিফা এটার শব্দটা হলো আরবি, তার বাংলা অর্থ হলো নিয়মিত পাঠ্য তালিকা। আপনি কোরআন থেকে হাদিস থেকে যে আমলটি নিয়মিত প্রতিনিয়ত করবেন সেটাকে বলে ওজিফা, কোরআনী ওজিফা, যেটা কোরআনে আছে। 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, সঙ্গে হাক্কানি দুরূদ 3 বার। এটা হলো হাক্কানি ওজিফা, নুরানি ওজিফা, কোরআনী ওজিফা। এটা কেন পড়বেন? আল্লাহ তো বলেছেন কোরআনে, সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তোমরা যখন নামাজকে কমপ্লিট করবে, আল্লাহর জিকির করবে দাঁড়িয়ে বসে শুয়ে, আর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির কোরআন শরীফ তেলাওয়াত করা। নামাজের পরে কোরআন তেলাওয়াত এটা সর্বোত্তম ইবাদত, জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির কোরআন শরীফের তেলাওয়াত, নামাজের পরে কোরআন তেলাওয়াত। আল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছে হে নবী, আপনি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, করার পরে যারা নামাজের পরে জিকির আজকার করে, তাসবিহ তাহলিল আদায় করে, তাদের সঙ্গে আপনি নিজেকে আবদ্ধ করে রাখুন। সূরা কাহফ আয়াত নম্বর 28, সূরা কাফের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফাসাব্বিহ ওয়া আদবারা সুজুদ। হে নবী, আপনি তাসবিহ তাহলিল করুন, যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, নামাজের পরে আপনি কি করুন? আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা আপনি করুন। এই ওজিফার মধ্যে আল্লাহর প্রশংসা রয়েছে, আল্লাহর গুণগান রয়েছে। আল্লাহই হুকুম করেছেন এই ওজিফা পড়ার জন্য, নামাজের পরে কোরআন তেলাওয়াত করার জন্য। এই কোরআন তেলাওয়াতটা কি আছে? প্রত্যেকটা মানুষ, আমার ভাইজানরা বলেছেন এটা কম্পিউটার যুগে, একটা কম্পিউটার একটা ওজিফা, সংক্ষিপ্ত ওজিফা, হাক্কানি ওজিফা। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস। ওজিফা আমল করলে কি হবে? যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে এই হাক্কানি ওজিফা আমল করে, প্রত্যেক ব্যক্তি প্রতিদিন ওজিফা আমল করা দ্বারা 8 খতম 10 পারা কোরআন তেলাওয়াত করা নেকির অধিকারী হবে। সুবহানাল্লাহ।
প্রতিদিন যদি 8 কদম 10 পারা কোরআন তেলাওয়াত করে নেকির অধিকারী হও। প্রতিদিন প্রতি সপ্তাহে মাসে বছরে জীবনে যারা হাক্কানি ওজিফা যারা আমল করবে তারা অসংখ্য অসংখ্য কোরআন খতমের সওয়াব নিয়ে তারা কবরে চলে যাবে। তাদের জীবনটা মুবারক জীবন হবে, বরকতি জীবন হবে। আল্লাহর কাছে আমরা সেই মোনাজাতটা করি। এই মোনাজাতটা হলো এভাবে, সুফি আযান গাছী রাহমাতুল্লাহি আলাইহির অমুক প্রার্থনা, ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তামাম আলমের উপর। আল্লাহ এই ওজিফা যারা বর্তমান যারা আমল করতেছে, ওজিফা যারা পড়বেন বর্তমান অতীত ভবিষ্যৎ যারা ওজিফা পড়েন, আমরা যারা পড়তাছি, যারা পড়তেন পড়ে যারা কবরে চলে গেছে, যারা এখনো জন্মগ্রহণ করার যারা পড়বে, আল্লাহ তাদের উপর খাস রহমত বৃদ্ধি করে দাও। এই ওজিফা আমল করলে আপনি 24 ঘন্টা দোয়া পাবেন, দুনিয়া তো দোয়া পাবেন, কবরে যখন চলে যাবেন তখন দোয়া পাইতে থাকবেন এই ওজিফা আমল করলে। হুজুর কেবলা কি বলেন? হুজুর কেবলা বলেন হাক্কানি আঞ্জুমান দরবারটা এমন একটা দরবার আছে যে যতদিন কোরআন থাকবে ততদিন হাক্কানি আঞ্জুমান থাকবে, কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত, হাক্কানি আঞ্জুমান দরবার থাকবে কিয়ামত পর্যন্ত, কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত, হাক্কানি ওজিফা থাকবে কিয়ামত পর্যন্ত, কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত, হাক্কানি ওজিফা থাকবে কিয়ামত পর্যন্ত। এমন একটা দরবার আমরা পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। যাই হোক, সময় স্বল্পতা, আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। এরপরে ওজিফার মধ্যে কি রয়েছে? সংক্ষেপে রয়েছে হাক্কানি দুরূদ শরীফ। হাক্কানি মানে হক, সঠিক, যথার্থ, রাইট। দুরূদ মানে দোয়া। হাক্কানি দুরূদ তো কোরআন হাদিস সম্মত একটি দোয়া। যে দুরূদের কথা কোরআনের মধ্যে উল্লেখ আছে, হাদিসের মধ্যে উল্লেখ আছে, এই হাক্কানি দুরূদ শরীফের শব্দগুলো, হাক্কানি দুরূদ শরীফের প্রথম শব্দগুলো যেটা কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহুম্মা, কোরআন সূরা মায়েদার 114 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে, সাল্লি ওয়া সাল্লিম, সূরা আহজাব আয়াত নম্বর 56, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের মধ্যে সালাত সালাম দুটি শব্দ উল্লেখ আছে। হাক্কানি দুরূদের মধ্যে সালাত এবং সালাম দুটি শব্দ উল্লেখ রয়েছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা এই দোয়ার মাধ্যমে তিনি নবীজির জন্য দোয়া করতে, হে আল্লাহ তোমার রহমতের নবী, দয়ার নবীর উপরে আল্লাহ তোমার রহমত, কল্যাণ, বরকতকে বৃদ্ধি করে দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়া আয়াত নম্বর 7, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে রাহমাতাল লিল আলামিন করে আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি। এই যে হাক্কানি শব্দগুলো কোরআনের মধ্যে রয়েছে, লাস্টের শব্দ দুরূদ ইব্রাহিমের মধ্যে রয়েছে, যে দুরূদের মধ্যে কাউকে বাদ রাখা হয়নি। হাক্কানি দুরূদ নবীজির পরিবার পরিজন, আহলে বায়াত, নবীজির বংশধর, নবীজির সাহাবায়ে কেরাম, আজওয়াজি, স্ত্রীগণ সকলের জন্য দোয়া রয়েছে। যে দুরূদের মধ্যে সামগ্রিকতা রয়েছে, ব্যাপকতা রয়েছে, যে হাক্কানি দুরূদ শরীফ যদি কোনো ব্যক্তি একবার তেলাওয়াত করে, বিভিন্ন হাদিসের কিতাবে প্রায় 300 দুরূদ শরীফ আছে, যত দুরূদ শরীফ আছে সমস্ত দুরূদ শরীফ পাঠ করার সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাক্কানি দুরূদ শরীফ নিজে মুখস্থ করবেন, নিজের ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে শিক্ষা দিবেন। হুজুর বলা বলতে, বাবা ঘর থেকে বের হবে হাক্কানি দুরূদ শরীফ পড়বে, কোনো কাজে বের হয়েছো, বিপদে পড়ে গেছো, হাক্কানি দুরূদ পড়তে থাকবে, শুধু হাক্কানি দুরূদ পড়তে থাকবে। অতএব আপনারা এই ওজিফাটা আমল করবেন, নিজে আমল করবেন, অন্যদের কাছে প্রচার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। একবার হাক্কানি দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম।